এই তোমার ওড়নাটা ঠিক করো, সব দেখাই যাচ্ছে। ওড়না তো ঠিক আছে, কোথায় কি দেখা যাচ্ছে? ভালো করে দেখো, সব দেখা যাচ্ছে। আরে এইটুকু দেখা গেলে কি হবে? আর আমি তো তোমার এখন সামনেই আছি, তুমি আমার সব দেখতেই পারো, তাতে সমস্যার কি আছে? আছে সমস্যা আমার, এইসব জিনিস দেখলে মনের মধ্যে কেমন কেমন যেন করে, তাই বলছিলাম এইসব একটু ঢেকে রাখো। তাই না? আমিও দেখি কেমন কেমন লাগে। এই নাও, একদম ঢেকে দিলাম। অধরা কথাটা বলতেই নিজের বুকের উপরে থাকা ওড়নাটা এক টানে নিজের বুকের উপর থেকে সরিয়ে নিল। অধরা নিজের ওড়নাটা বুকের উপর থেকে সরিয়ে নিতেই অয়নের চোখের সামনে অধরার বুকটা স্পষ্ট হলো। অয়ন অধরার উন্মুক্ত বুকটা দেখে নিজের চোখ জোড়া সরিয়ে নিল। অধরা অয়নের চোখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অধরার ঠোঁটের কোণে হাসির ঝলক দেখে অয়নের বেশ লজ্জা করতে লাগলো। আর লজ্জা করবে নাই বা কেন? অধরা আর অয়নের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলেও তাদের মধ্যে আরো একটা সম্পর্ক আছে, আর সেটা হলো অধরা হলো অয়নের ভাইয়ের শালী। অধরা অয়নের বাড়িতে বেড়াতে এসেছে। একটু একটু করে কখন যে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় সেটা কেউ বুঝতে পারেনি। তাদের ভালোবাসার সম্পর্কের বয়স আজ প্রায় 1 বছর। এই একটি বছর তাদের মধ্যে বেশ ভালোভাবে বোঝাপড়া হলেও অয়নের মধ্যে লজ্জাবোধটা কমেনি। অধরা অয়নকে লজ্জা পেতে দেখে অয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো, মেয়েদের মতো এত লজ্জা পাচ্ছ কেন? দেখো আমার দিকে, একটু তো দেখো। উফ, অধরা এইসব কি শুরু করেছো তুমি? তোমায় আমি আর কতবার বলবো যে আমার এইসব একটু আনইজি ফিল হয়, তুমি কি আমার কথা বোঝো না? আরে রাখো তোমার আনইজি ফিলের কথা। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা চাওয়া পাওয়া থাকে, কিছু ফিলিংস থাকে। সেই ফিলিংসটা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ করে, অন্য কিছু অনুভব করতে বাধ্য করে। আমার মনে হয় তোমার সেই আকর্ষণ নেই, থাকলে আমার দিকে একটি বার হলেও ভালো করে চোখের পলক ফেলবে। অধরার কথাটা শুনে অয়নের মনের মধ্যে বেশ খারাপ লাগা কাজ করতে লাগলো। অধরা অয়নকে নিয়ে এতটা বাজে কথা বলতে পারে সেটা অয়ন আগে কখনো ভাবতেও পারেনি। অয়ন অধরার সামনে আর দাঁড়ালো না, হন করে অধরার সামনে দিয়ে হেঁটে চলে যায় নিজের রুমের দিকে। অধরা অবাক হয়ে তাকিয়ে আছে অয়নের চলে যাওয়ার দিকে, কারণ অধরা ভেবেছে হয়তো তার এইসব কথা শুনে অয়ন জ্বলে উঠবে, কিন্তু না, অয়ন তো অধরাকে অবাক করে দিয়ে অধরার সামনে দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। অধরা একটু হতাশা নিয়ে চুপসে গেল। আর কি বা করার আছে তার? এত কিছুর পরেও অয়নের দৃষ্টি নিজের উপর আটকে রাখতে পারলো না সে। একটু তো খারাপ লাগবে। বিকেলের দিকে অধরা মন মরা হয়ে বসে আছে নিজের রুমে। কিছু সময় বসে থাকার পর হঠাৎ করে অধরার রুমের দরজায় কেউ একজন নক করলো। অধরা দরজার নক করার শব্দ শুনে আচমকা চমকে গিয়ে হঠাৎ করে মুচকি হাসতে লাগলো। অধরা ভাবছে হয়তো অয়ন এসেছে তার রুমে। অধরা বিছানা থেকে দৌড়ে উঠে সোজা চলে যায় দরজার কাছে। দরজার কাছে এসে অধরা দুম করে দরজা খুলে দিতেই অবাক হয়ে যায়। অধরা দেখতে পায় তার বান্ধবী রোজি এসেছে। রোজিকে দেখে অধরার মুখের উপর থেকে মিষ্টি হাসিটা উবে গেল। অধরা মুখটা মলিন করে রোজির দিকে তাকাতেই রোজি অধরাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে অধরা, তোর মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? অয়ন কি কিছু করেছে তোর সাথে? অয়ন আবার কি করবে আমার সাথে? আরে দুজন একটা ফাঁকা বাসায় ভাই ভাবি নেই, কিছু তো একটা করার সুযোগ নিতেই পারে অয়ন। ওর মতো একটা লোক আমার সুযোগ নেবে? এমন কিছু যেদিন হবে সেই দিন সূর্য পশ্চিম দিক দিয়ে উদয় হবে। অধরার কথা শুনে রোজি একটু অবাক হয়ে যায়, কারণ অয়নের সুযোগ নেওয়ার সাথে সূর্যের কি সম্পর্ক? রোজি সেটা বুঝতে পারলো না। রোজি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো অধরার দিকে। অধরা রোজিকে কৌতূহলী দেখে রোজিকে সবটা বুঝিয়ে বলল। অধরার কথাগুলো শুনে রোজি খিলখিল করে হাসতে লাগলো। হাসতে হাসতে রোজি অধরাকে উদ্দেশ্য করে বলল, কি বললি তুই? অয়ন তোর বুকের উপর থেকে ওড়না সরে যেতে এসব বলেছে? রে, ফাটা কপাল আমার। আমি কার পাল্লায় পড়লাম? কি আজব ছেলে দেখেছিস? মানে আমি এতদিন শুনে এসেছি ছেলেরা নাকি মেয়ে দেখলেই খারাপ চোখে তাকায়, আর এই একটা ছেলে আছে যাকে আমি বারবার করে অনুরোধ করার পরেও সে আমার দিকে একটুও তাকালো না, আরো গাল ফুলিয়ে কেটে পড়লো। আরে অধরা, তুইও কিন্তু বেশি একটু বাড়াবাড়ি করছিস। অয়ন এইসব বিষয় একটু লাজুক, ওকে আস্তে ধীরে সামলাতে হবে। হুট করে ওকে এমন কথা শুনিয়ে দেওয়াটা মোটেও উচিত হয়নি তোর। মাথাটা ভীষণ গরম ছিল রে, তাই আর কি শুনিয়ে দিয়েছি। এখন কি করা যায় বলতো? এই ছেলের লজ্জাটা হরণ করতে হবে আমায়। একটা আইডিয়া দে। আচ্ছা তবে শোন। রোজি অধরার কানের মধ্যে তার প্ল্যানটা ভালো করে দিয়ে দিল। অধরা রোজির এই প্ল্যানটা শুনে মুচকি হেসে ফেললো। রোজির কথা শেষ হতেই রোজি অধরার রুম থেকে বেরিয়ে চলে যায়। এইদিকে অধরা আপন মনে মুচকি মুচকি হাসছে। অয়ন নিজের রুমে বসে আছে।